আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আপনারা। এখানে দেখতে পাচ্তেছেন একটা কবুতর আছে। তো এই কবুতরটা আমরা আজকে সকালে পাইছি। তো এই কবুতরটা গতকালকে রাত্রে থেকে আমাদের বাড়ির চালের উপরে ছিল। কারণ কবুতরটা হাতে প্রচণ্ড ব্যথা পাইছে। যার জন্য কবুতরটার আমি একটু নাপার সিরাপ খাওয়া দিতেছিলাম, কারণ রাত্রে যেতে বাইরে ছিল, আমরা আনি নাই কবুতরটা বাসায়, কারণ কান্না কার কবুতর ধরতে গেছি মতন হাতে থেকে ছুটে গেছিল। তো রাত্রে হয়তো বিড়ালে খামচি ঠামচি দিছে, এর জন্য হাতে প্রচণ্ড ব্যথা পাইছে। কবুতরটার পাখনা ঝুলে গেছে, তো আপনারা দেখতেই পাচ্তেছেন। তো কবুতরটা সারা রাত্রে না খায়া ছিল, কোন জায়গার কবুতর জানি না, কোথা থেকে আইছে, তো এসে আমাদের চালের উপরে পড়ছিল। তো রাত্রে নামানোর অনেক চেষ্টা করছিলাম, বাড়িতে যেহেতু আমার ভাই আমার বাবা ছিল না কেউ, আর অনেক রাত্রে এসে কাজে থেকে, যার জন্য নামানো হয় নাই। তো আজকে সকালবেলা যখন আমার মা ঘর থেকে বের হয়েছে ঘুমের থেকে ওইটা, তখন আবারও দেখতে গেছে কবুতরটা আছে নাকি, তারপর দেখে কবুতরটা ওইখানে রয়েছে। তো কবুতরটা দেখতেই পাচ্তেছেন, মাশাআল্লাহ কবুতরটা অনেক সুন্দর, কিন্তু কবুতরটার অনেক কষ্ট হইতেছে, ব্যথা পাইছে। তো এখানে যখন নাকি আমার মা কবুতরের পানি দিছে, অনেক পানি খাইছে, কারণ পেটে যেহেতু অনেক ক্ষুধা ছিল আর প্রচণ্ড গরম, আর কবুতরের এমনি অনেক গরম থাকে শরীরটা। তো দেখতেই পাচ্তেছেন কত সুন্দর একটা কবুতর। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কারণ অল্পতে মরতে মরতে কবুতরটা বেঁচে গেছে। তো আমি গেটের সামনে কবুতরটা রেখা দিছি এক খাঁচার ভিতরে বইরা, যেহেতু আমাদের বাড়িতেও কবুতর পালে। তো আমি রেখে দিয়ে বলছি, যার কবুতর এখানে এসে বিশ্রাইব, তো আগে তোমরা সাক্ষী প্রমাণ দিয়া তারপর বলবা এখান থেকে কবুতরটা নিয়ে যাইতে। তো এইখানে কবুতরটার খুব যত্ন করতেছিলাম। ওর হাতের ডানার পাকনা পুকনা এগুলা ছিঁড়া গেছে গা, মানে অনেক রক্ত বের হয়েছে। তো এখানে পানি দেওয়ার পরে পানি খাইতেছিল, খাবারও দিছি। তো আমরা এখানে দ্বারা অনেক কথাই বলতেছিলাম কবুতরটার সামনে, ওই টাইমে কবুতরটা খায় না আমাদের কথা শুনে, আর হাঁটাচলা করতেও কষ্ট হইতেছিল। আর এখান দিয়ে হাতে কবুতরের পাখনায় কস্টিপ লাগা দিতেছিল, কারণ কবুতরটার হাতে যেতে ব্যথা অনেক, পাখনার জন্য হাঁটতে পারতেছে না, পাখনা যেতে ঝুলে গেছে গা। আপনারা না দেখলে বুঝবেন না কত পরিমাণে আঘাত পাইছে, দেখতেই পারতেছেন। আল্লাহ অল্পতে বাঁচায় দিচ্ছে, দেখেন পুরা পাখনা দানাটা এখানে নীল হয়ে গেছে গা। কারণ পশু পাখি কিছু মুখে বলতে পারে না। তো দেখতে পাচ্ছেন কস্টিপটা লাগানোর পরে একটু ভালোভাবে হাঁটতে পারতেছে। তো এইখান দিয়ে তার সাথে আবার একটু সাইড দিয়ে আবার হলুদ মরিচ গরম করা হইতাছে, কারণ যেখানে নাকি ডানাটা কাইটা গেছে গা, ওইখানে একটু হলুদ মরিচ যদি লাগা দেওয়া হয় তো ব্যথাটা টাইনা যাইব। আর শরীরে প্রচণ্ড জ্বর কবুতরটার, যার জন্য হাতে এখানে কবুতরটার ডানার ভিতরে এখানে একটু হলুদ মরিচ সাথে একটু সরষের তেল দিয়ে ভালো মতো এটা গরম করে তারপরে এই যে হাতে লাগা দিতেছে। তো ব্যথা পেতেছিল হাতে লাগানোর টাইমে, তো আমার ছোটো ভাই যখন লাগাই দিতেছিল, তো ওর হাতে আবার কামড় দিতে আইতেছিল, ঠুকরে দিতেছে, কারণ বলতে তো পারে না যে আমি ব্যথা পাইতেছি, এর জন্য মানে উনি কী করতে হাতে ঠুকরও দেয়। তো দেখতে পাচ্তেছেন আবার চেয়ে দেখতেছে কিভাবে দিতেছে, কারণ পশু পাখি যদি আজকে মানুষ হইতো হয়তো বলতে পারতো আমার এইখানে ব্যথা করে ওইখানে করে। তো দেখতে পাচ্তেছেন কি সুন্দর যত্ন সহকারে এখানে লাগাই দেওয়া হইতেছে, কারণ মানুষের থেকে পশু পাখির জন্য বেশি মায়া লাগে, কারণ মানুষ কখনো কথা দিয়ে কথা রাখে না, কিন্তু পশু পাখির একটু আদর করলেই পশু পাখি অনেক পোষ মানে, আর কেমন জানে ওদের প্রতি একটা মায়া জন্মা যায়। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা অবশ্যই আমার ভিডিও দেখলে আপনারা বুঝবেন, কারণ পশু পাখি যে মানুষের কতটা যে মায়া মহব্বত করে মানুষরে। আর এইখান থেকে দেখেন নিচে শোয়া কবুতরের পাখনাটার ভিতরে লাগাই দিতেছিল হলুদ মরিচ, কারণ বোবা মানুষ পশু পাখি যেতে বোবা জানোয়ার কথা কইতে পারে না, এই কারণে। যদি আজকে মানুষ হইতো হয়তো অনেক কান্নাকাটি করে বলতে পারতো, আর বোবা জানোয়ার যেহেতু কষ্টটা আসলে কেউ বুঝতে পারতেছে না, অনেক ব্যথা পাইছে। এখানে শোয়া দিতেছে মূলত হাতে অনেক ঠুকরাইতেছিল, কারণ ব্যথা পাইতেছে লাগাইতে দিব না এই কারণে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা বুঝবেন, কারণ এর আগের একটা ভিডিও তো আমি দিচ্ছি, আমাদের বাড়িতে আরও একটা কবুতর আমার ছোটো ভাই বল খেলতে গিয়ে কবুতরটা পাইছিল, তো ওই কবুতরটার জন্য আমি বলছিলাম যার কবুতর হবে সে এসে নিয়ে যাইব। তো আমি এটার কথা বলতেছি, যার কবুতর হবে সে অবশ্যই সাক্ষী প্রমাণ দিয়ে তারপরে
তারপরে এই কবুতরটা এসে নিয়ে যাবে। আমাদের কোনো এখানে আফসোস নেই, কোনো দুঃখও নাই, কারণ পশু পাখি যত্ন করতে আমার অনেক ভালো লাগে। কারণ আমি আমার শ্বশুরবাড়িতে আমি মুরগি পালি, আর আমাদের বাড়িতে যে একটা কুকুর আছে তাও আপনারা ভিডিওতে দেখছেন। আমরা কুকুরটার অনেক যত্ন করি। আবার আমাদের বাড়িতে পাখির বাসাও আছে, তো এর আগে আমি ছোট ছোট পাখির বাচ্চার ভিডিও দিছি, কারণ পশু পাখি আমার খুব ভালো লাগে। দেখেন আজকে যদি মানুষে তো অবশ্যই বলতো আমার এইভাবে তোমরা দিও না। আমার ছোট ভাইটার অনেক ঠুকরাইতেছিল, কারণ ব্যথা পাইতেছে দেখা। তো আমার মা আবার এখানে কবুতরটারে খাওয়ার পরে ধইরা অনেক সুন্দর করে খাওয়া দিছে, কারণ ব্যথা দেখে নিজে হাতে মুখে খাইতে পারতেছিল না। ওরে পায়ের ভিতরে রেখে তারপর আমার মায়ে খাওয়া দিছে। আবার আমার ছোট ভাই ভালো মতো দেখতেছিল কোথায় কোথায় ব্যথা পাইছে। আর এইখান দিয়ে আবার ওরে নাপা সিরাপ খাওয়া দেওয়া হয়েছে। তো আপনারা দেখতেই পারলেন আমার এই ভিডিওটা। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি দেখেন কারো যদি এই কবুতরটা যদি হয়ে থাকে, অবশ্যই আপনারা সাক্ষী প্রমাণ দিয়ে এসে নিয়ে যাবেন কবুতরটা। যদি আল্লাহ পাক যদি সুস্থ করে দেয়, আপনারা সবাই দোয়া করবেন। তো আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার জানাবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।